আরজি কর কাণ্ডে রাজ্যের বিভিন্ন স্থানে আজ ইডির অভিযান পরিচালিত হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সর্বপ্রথম হানা দেয় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি চন্দননগরে। তবে সেখানে পৌঁছে ইডি জানতে পারে যে সেই বাড়িতে প্রায় 5 থেকে 6 বছর ধরে কেউ বসবাস করছেন না। অন্যদিকে হুগলির বৈদ্যবাটির শঙ্করপল্লীর 22 নম্বর ওয়ার্ডের কুণাল রায় নামের একজন বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তির বাড়িতেও ইডির আধিকারিকরা হানা দেন। এই সমস্ত তল্লাশি আরজি কর কাণ্ডের তদন্তেরই অংশ বলে জানা গিয়েছে। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি একাধিক আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। মানে কি কি দেখলেন সকালে? মেসে দেখলাম ওই দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, শুনলাম যে ভেতরে ইডি রেডে গেছে। হুম। সেই আগে সে তার ভাই একটা ডেকোরেটের কাজ করতো, তার বাড়িতেই গেছে শুনলাম। ও মানে সকালবেলায় এসে সকালবেলা এসেই আমি দেখলাম এই ব্যাপার গেছিল। কটা গাড়ি এসে দেখছিলেন? আমি দুটো গাড়ি তো দেখছি, প্রায় 8-10টা সেন্ট্রাল ফোর্স। ফোর্সও ঢুকেছে তাদের সঙ্গে, তাদের বাড়িকে নাকি ঘিরেও ধরেছে, এটাও শুনলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি মানে সেন্ট্রাল ফোর্সের বাড়ি ঘিরে রেখেছে। ঘিরে রেখেছে, সেন্ট্রাল ফোর্সের বাড়ি ঘিরে রেখে তাদের বাড়িতে রেড করছে। আমি এসে দেখলাম এই মাত্র। আর কিছু শুনলেন? আমি কিছু আর জানি না। মানে ওনাকে চিনতেন যার বাড়িতে এসছে? হ্যাঁ, তাদেরকে জানি, কিন্তু কি করে সেটা জানতাম। হ্যাঁ। তো অফিসে যেত কাজে, সেটা দেখতাম, এখান দিয়ে যেত। কোন অফিসে যায় জানেন? না, সেটা কি নাম ওনার? নামটা এখান থেকে যাতায়াত করতো সেটা আমি জানতাম, কিন্তু কি অফিসে কাজ করে সেটাও জানতাম না। এটা আমি শুনলাম, সত্য মিথ্যা তো আমি জানি না।